ভালোবাসার কবুতর, পছন্দের কবুতর, শখের কবুতর সুস্থ সবল রাখতে হলে কোন কোন কাজ করতে হবে এই ভিডিওতে বলে দিব। আপনারা আমাদের ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের কবুতর সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমি মুবারক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বিস্তারিত আলাপ করব শখের কবুতর, সুস্থ কবুতর এবং ভালোবাসার কবুতরগুলা সুস্থ সবল রাখতে হলে কোন কোন কাজ করতে হবে এই ভিডিওতে বলে দেব। কিছু টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতরগুলা সুস্থ সবল থাকবে এবং নিয়মিত ডিম বাচ্চা পাইবেন এবং সুস্থ হেলদি বেবি পাইবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা কবুতরকে সুস্থ সবল রাখতে হলে কবুতরের লফটা পরিষ্কার রাখতে হবে। প্রতিনিয়ত আপনারা যে কবুতরের যেই এই ট্রেটা পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং ওদেরকে খাবারের পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। প্রতিদিন গরম পানি বা সপ্তাহে ২-১ দিন গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ওদেরকে খাবার দিবেন। তাহলে অনেক অনেক সময় দেখা যায় কবুতর ঠান্ডা লাগে তারপরে কবুতর অসুস্থ হয়ে যায়, কারণ লেসার কবুতরের রোগ বালাই এমনি কম হয়, কারণ দেখা গেছে অনেক সময় বেশিরভাগ ঠান্ডা লাগাতে কবুতর গুলা অনেক সময় মারা যায়। দেখা গেছে কবুতরের ডিম বাচ্চা করে না এবং দেখা গেছে ডিম আসলেও ব্লাড জমে না, অনেক সময় দেখা গেছে বেবি দুর্বল হয়। তাই জন্য আপনারা কবুতরের লোফটা পরিষ্কার রাখবেন সর্বপ্রথম। তারপরে আপনারা ভালো ওষুধ খাওয়াবেন এবং ভালো মাসিক কোর্সটা করাবেন, মাসে মাসিক কোর্সটা করাবেন, ভিটামিন ক্যালসিয়াম এগুলা করাই দিবেন। তাহলে ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তার ভালো খাবার দিবেন, ভালো খাবার খাওয়াবেন, উন্নত মানের যে খাবারটা হাতে তৈরি করে তারপরে খাবারটা খাওয়াবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহর রহমতে আমার কবুতরগুলো সুস্থ আছে এবং ভালো আছে। আপনারা দোয়া করবেন আমার কবুতরগুলো যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে। তারপরে কবুতরকে সুস্থ সবল রাখতে হলে ওদেরকে গ্রিট খাওয়াতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন আপনারা গ্রিট খাওয়াবেন। দেখা গেছে অনেক সময় কবুতর ডিমে ব্লাড জমে না এবং বাচ্চা হেলদি হয় না, বাচ্চা মোটা তাজা হয় না, বাচ্চা নর্মাল বাচ্চা আছে। যদি আপনারা গ্রিট খাওয়ান সপ্তাহে ২-১ দিন তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। যেই ক্যালসিয়ামের অভাবটা থাকে এই গ্রিডে কিন্তু পূর্ণ হয় এবং গ্রিডে কিন্তু অনেক উপকার আছে বলে বোঝানো নয়, কারণ আমি গ্রিড খাওয়াই আমার কবুতরগুলো ইনশাল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে। মাঝে মাঝে দেখা গেছে আমরা অনেক সময় খাঁচা আটকাই কবুতর পালন করি, কবুতরকে আমরা উড়াই না, যেহেতু ব্রিডিং পেয়ার উড়াই না, ওদেরকে আপনারা লফটের ভিতরে ছেড়ে দিবেন যাতে কবুতরগুলা হালকা পাতলা উড়াল বাঁধতে পারে এবং মারি শুকনা খাইতে পারে এবং ওদেরকে সপ্তাহে ২-১ দিন গোসল করাবেন। গোসল করালে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এই গরমের মধ্যে আপনারা দেখা গেছে বেশি পানি পান করাবেন, বেশি পানি খাওয়াবেন। দৈনিক ২ থেকে ৩ বার পানি খাওয়াবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ইলেক্ট্রোলাইট যে স্যালাইনটা আছে সপ্তাহে ২-১ দিন দিয়ে দিবেন। অথচ আপনারা দেখা যাচ্ছে লেবু পানি, লেবু শরবত এইগুলা খাওয়াতে পারেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। কারণ আমরা ভিডিও করে থাকি যাতে আপনারা যারা নতুন আছেন কবুতর পালন করেন আপনারা বুঝতে পারেন, খুব সহজে কবুতরগুলো পালন করতে পারেন, তার জন্য ভিডিও করি। আমার হাতে দেখতেছেন একটা বেবি, এই বেবিটা হচ্ছে লাইনটা হচ্ছে পিটার বেরেস্টা। এটা সম্ভবত এই বেবিটা হচ্ছে একটা আফসান গিজেল এবং মাক্সি নরের সাথে জোড়া দিয়েছিলাম। তারপরে আফসান গিজেল আসছে একটা, মাক্সি বেবি আসছে একটা। সবাই দোয়া করবেন। এই বেবিটা মাশাআল্লাহ খুব গ্রোথফুল এবং ভালো একটা বেবি। সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে। বেবি কবুতরের বেবি তখনই মোটা তাজা হয়, তখনই কবুতরের বেবি সুস্থ থাকে এবং ভালো থাকে যখন কবুতরটা সুস্থ থাকে এবং ভালো থাকে। কবুতরকে সুস্থ এবং ভালো রাখতে হলে কবুতরকে ভালো মানের খাবার খাওয়াতে হবে, কবুতরের লফটা পরিষ্কার রাখতে হবে। দেখা গেছে অনেক সময় লফটের ভিতরে আমরা আবদ্ধ একটা ঘরের ভিতরে আটকে কবুতরগুলা পালন করি। এই ঘরের ভিতরে দেখা গেছে আমরা বাহির থেকে যে জুতা পরে এই জুতা নিয়ে আমরা ভিতরে ঢুকি। এই জুতা নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন না। অনেক সময় দেখা গেছে আমাদের কাপড়ের সাথে বা জুতার সাথে ভাইরাস ঢুকে, এই ভাইরাস কিন্তু কবুতরের মাঝে লাগে বা আমরা যেই খামার করি এই খামারের ভিতরে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে যায়। তখন দেখা গেছে একটা লফটের ভিতরে যদি ভাইরাস ছড়িয়ে যায় তাহলে কিন্তু কবুতর বা অন্য মুরগি বা অনেক কিছু আমরা
তাই টিকানো মুশকিল হয়ে পড়ে। তাই দেখা গেছে আমরা শখের কবুতরগুলাকে আমরা ইনশাল্লাহ ভালোভাবে পালন করব এবং ওদেরকে খেয়াল রাখবো, ওদেরকে যত্ন করব। তাহলে আপনি যেই যেই আপনি এই কবুতরের সেক্টরে খারাপ বা মানে লস বলতে কোনো কিছু নাই। লস হবে মনে করেন আপনি কর্মের উপরে ডিপেন্ড করে লস আর লাভ। আপনি যদি ভালো করে কবুতর পালন করেন তাহলে আপনি ইনশাল্লাহ একদিন সফল হবেন। তাই আমি ভিডিও করি, আপনারা যাতে নতুন আছেন যারা, আশা করি আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি হয়তো ভালোভাবে বোঝাতে পারছি না। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে বলে দেব ইনশাল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও সবার আগে